জুলাই জাতীয় সনদ, যেটা শুধু রক্ত দিয়ে লেখা হয় নাই, গণভোটের ম্যান্ডেটে লেখা হয়েছিল, সেই ম্যান্ডেটকে আজকে দিল্লির কাছে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র করছে। 80-র দশক এবং 90-এর ছাত্র আন্দোলনে যেই স্বৈরাচারের পতন ঘটেছিল, ভারতের পিটিম এক কুলাঙ্গার জেনারেল, তারপরে দেখলাম বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সকলে সম্মিলিতভাবে গত 20টা বছর তারপরে বাংলাদেশের আখরে আখরে লেখা সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাটাকে তারা বিক্রি করে দিয়েছে। বাংলাদেশের জনগণ, মুক্তিকামী মানুষ আবার প্রতারিত হয়েছে। আমরা দেখেছি ঠিক একইভাবে 24-এর গণ আন্দোলনে যেই শত শত হাজারো হাজারো শহীদের রক্তে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছিল, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আজাদির এবং ইনসাফের স্বপ্ন প্রতিষ্ঠিত হবার সুযোগ হয়েছিল, যেই জুলাই জাতীয় সনদের মধ্য দিয়ে আমাদের মুক্তির ঘোষণাপত্র লেখা হয়েছিল, সেই একই ঘোষণাপত্র 71-এর পরে বাংলাদেশের পন্থী মানুষগুলো যেভাবে বিক্রি করে দিয়ে দিল্লির রাজাকারে পরিণত হয়েছিল, ঠিক একইভাবে দেখতে পাচ্ছি আজকের 24-এর স্বাধীনতার ঘোষণাপত্র, জুলাই জাতীয় সনদ, যেটা শুধু রক্ত দিয়ে লেখা হয় নাই, গণভোটের ম্যান্ডেটে লেখা হয়েছিল, সেই ম্যান্ডেটকে আজকে দিল্লির কাছে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র করছে। আমরা একইভাবে মনে করিয়ে দিতে চাই, ইতিহাস থেকে বারবার ভুল করে বারবার খাদে পড়লে জনগণ আপনাকে কিন্তু খাদ থেকে ট্রেন দিয়ে উঠাবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার আজকে যেখানে বসে এই আমরণ অনশন চলছে, তার সামনে আপনার ছাত্র সংগঠনের একটা কালো ব্যানার ঝুলছে। বেগম জিয়ার একটা স্টেটমেন্ট, আমার এই স্বজনহীন জীবনে দেশবাসী আপনার আমার স্বজন, আপনাকে বেছে নিতে হবে। এরকম ব্যানার আপনার নামেও আগামী দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝুলবে কিনা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি কি দালালদেরকে স্মরণ করে রাখবেন,